আমি আজকে আগের দিন উপপাদ্য 11 পর্যন্ত করিয়েছিলাম আর 20.1 করিয়েছিলাম। আজকে 20.2 শুরু করছি। উপপাদ্য 12, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। আর শুধু তাই নয়, এই উপপাদ্যর প্রয়োগগুলোও কিন্তু ভীষণ আসে। আচ্ছা দেখো, আমরা যখন একটা ত্রিভুজ নেই, 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ, তার 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 2 সমকোণ, তাই তো? 2 × 90 ডিগ্রি। যখন চতুর্ভুজ করি, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি, মানে 4 × 90 ডিগ্রি, তাই তো? তাহলে যখনই আমরা এই যে সূত্রটা আমরা দেখছি যে কোনো ত্রিভুজের বা কোনো চতুর্ভুজের 4টে, এই যে ভেতরের কোণগুলো সমসন্তকোণ, অর্থাৎ ঠিক ভেতরের দিকে যে কোণগুলো আছে, এই কোণগুলোর সমষ্টি কত? একটা পাচ্ছি 180, একটা পাচ্ছি এটা। এবার বাকিগুলো আমাদের পক্ষে সবসময় বার করা সম্ভব হয় না। তাহলে এইখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কোনো বহুভুজ, সেটা ত্রিভুজও হতে পারে, চতুর্ভুজও হতে পারে, তারগুলো নয় জানলাম। এবার তার সাথে যদি বড় দেয়, তাহলে এটা হচ্ছে, এটা কত হবে? যে এর ত্রিভুজের এই যে 3টে কোণ বা 4টে কোণের সমষ্টি কি হবে? 2 × n-2 সমকোণের সমান। ঠিক আছে? তাহলে ত্রিভুজ বা চতুর্ভুজের 3টে কোণ বা এর 4টে কোণের সমষ্টি কত? 2 × n-2 সমকোণের সমান। ঠিক আছে? তাহলে এই যে এনটা কি? এনটা হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে এনটা যখন বাহুর সংখ্যা হচ্ছে, দেখো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে? 2 × 3 - 2 × 90 ডিগ্রি। কত হলো? 2 × 1 × 90 হলো 180। ঠিক চতুর্ভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, 2 × 4 - 2 × 90 ডিগ্রি। তাহলে 2 × 2 × 90, তার মানে কত হলো? 4 × 90 মানে 360। এইটা আমরা প্রমাণ করব যে এই যে সূত্রটা বলছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, আবার বলছি, n সংখ্যক বাহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। যে কোনো বহুভুজ, ত্রিভুজ বা চতুর্ভুজ বার করতে পারছি, বাকি যে বহুভুজগুলো সবার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এটা আমরা সেটাই প্রমাণ করব। তাহলে কি করলাম? আমরা একটা বহুভুজ নিলাম যার বাহুর সংখ্যা হচ্ছে n। nটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা, কারণ ত্রিভুজের বাহুর সংখ্যা তো কখনো ভগ্নাংশ হতে পারে না। তাই n হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এরকম একটা বহুভুজ আঁকলাম। ঠিক আছে? তাহলে ধরো এটার নাম দিলাম, এটা যদি a হয়, b, c, d, e, f, g, h। এবার আমরা কি করলাম? এর কর্ণগুলো যোগ করলাম। আমার আঁকাটা একটু কাত হলে ভালো হতো, কিছু কিছু জায়গায় হয়নি। প্রতিটা কর্ণ যোগ করলাম। ঠিক আছে? এ শীর্ষবিন্দু বিশিষ্ট একটা আমরা বহুভুজ আঁকলাম, যেই বহুভুজের n সংখ্যক বাহু আছে, অর্থাৎ এরকম আরও বাহু থাকতে পারে। এই বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি আমাদের প্রমাণ করতে হবে 2 × n-2 সমকোণ। ঠিক আছে? তাহলে এই যে n-2 2 × n-2 সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করলাম? আমরা ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যোগ করলাম, তাহলে মানে কর্ণ টানলাম। এই কর্ণ টানার ফলে দেখো কতগুলো ত্রিভুজ তৈরি হলো। কটা ত্রিভুজ পেলাম না? এই যে বহুভুজটা আমরা এঁকেছি তাতে কটা বাহু আছে? 1 2 3 4 5 6 7 8টা বাহু আছে। ত্রিভুজ কটা পেলাম? 1 2 3 4 5 6। তাহলে 8টা বাহু ছিল, সেখানে ত্রিভুজ পেলাম কটা? সেখানে ত্রিভুজ পেলাম 6টা। অর্থাৎ n সংখ্যক বাহু, তার ত্রিভুজ সংখ্যা হলো n-2 সংখ্যক। ঠিক আছে? তাহলে
এই যে বহুভুজটা, এই বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হলো? n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি সমান n-2 ইন্টু 2 সমকোণ। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 2 সমকোণ, তার মানে n-2 ইন্টু 2 সমকোণ, তার মানে 2 ইন্টু n-2 সমকোণ। এটাই হচ্ছে যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি। অর্থাৎ এখানে যদি বহুভুজের বাহুর সংখ্যা আমরা বসাতে পারি n-এর জায়গায়, তাহলে ওর অন্তঃকোণের সমষ্টি আমরা বার করতে পারবো। তাহলে এটা তো পেলাম অন্তঃকোণের সমষ্টি। তাহলে বহিঃকোণ কী হবে? যে কোনো বহুভুজে, এই যে প্রয়োগটা দেখো, যে বহুভুজের বহিঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 4 সমকোণের সমান। কেন, কিভাবে পেলাম? যে দেখো, যে কোনো ক্ষেত্রে এই বাহুটাকে যদি আমরা বাইরের দিকে বর্ধিত করি এরকমভাবে, তাহলে কি পাচ্ছি? এইটাকে ধরো এই দিকে দিলাম, তাহলে এখানে একটা বহিঃকোণ পেলাম। এটাকে আমরা এদিকে বাড়ালাম, এই বাহুটাকে আমরা এইভাবে বাড়ালাম, তাহলে এখানে একটা বহিঃকোণ পেলাম। এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা একটা করে বহিঃকোণ পাচ্ছি, দেখা যাচ্ছে কি যে এই বহিঃকোণগুলো কি হচ্ছে, এই অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে 2 সমকোণ। তাহলে কটা এরকম পাবো? n সংখ্যক যখন কোণ পাচ্ছি, তার মানে n সংখ্যক অন্তঃকোণ আর বহিঃকোণ পাবো, তার মানে 2 ইন্টু n সমকোণ। ঠিক আছে, এইবারে দেখো 2 ইন্টু n সমকোণ হলো, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি পেলাম 2n সমকোণ। ঠিক আছে, আর এই যে অন্তঃকোণ আর শুধুমাত্র অন্তঃকোণের সমষ্টি পেয়েছি 2 ইন্টু n-2 সমকোণ। তাহলে এটার থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে কি হবে? এত সমকোণ। তার মানে দেখো কি হচ্ছে, শুধু বিয়োগটা, সমকোণটা যেমন আছে থাকলো, বিয়োগ করলে কি হচ্ছে 2n-2n + 4, তার মানে হলো 4 সমকোণ। তাহলে আমরা কত পেলাম? যে বহিঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 4 সমকোণের সমান। ঠিক আছে, এইবার দেখো এইখানের যে অঙ্কগুলো আমাদের মূলত লাগবে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন। এখানে আমরা যে কোনো সুষম মানে কি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। যদি কোনো সুষম বহুভুজ নিই, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হবে, তাহলে প্রতিটা অন্তঃকোণের মানও সমান হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই বাহুর সংখ্যা এগুলো বার করতে আমাদের সুবিধা হবে। যেমন ধরো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের, সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? 2 ইন্টু n-2 সমকোণ। ঠিক আছে, আচ্ছা, আর তাহলে একটা অন্তঃকোণ সমান কত হলো? 2 ইন্টু n-2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, তো এত বাই n। এই ক্যালকুলেশন করে আমরা প্রত্যেকটা অন্তঃকোণের মান পাবো। আর বহিঃকোণ তাহলে কি হবে? বহিঃকোণের মান আমরা কত পেয়েছি? 4 সমকোণ পেয়েছি না? একটা সুষম বহুভুজের বহিঃকোণগুলোর সমষ্টি কত পেয়েছি? 4 সমকোণ মানে 360 ডিগ্রি। তাহলে তাকে যদি বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে কি পাচ্ছি? বহিঃকোণ। তার মানে 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা সমান হচ্ছে বহিঃকোণ। তাহলে যে কোনো ত্রিভুজের যে কোনো বহুভুজের অন্তঃকোণ, বহিঃকোণ বা বাহুর সংখ্যা আমরা এর সাহায্যে বার করতে পারি। অন্তঃকোণ, বহিঃকোণ বা বাহুর সংখ্যা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে বার করতে পারি। কি করব? যদি আমাদের বহিঃকোণ বলে দেয়, বহিঃকোণকে আমরা 360 ডিগ্রি দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা পাবো। যদি বাহুর সংখ্যাকে 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে বহিঃকোণ পাই, তাহলে বহিঃকোণকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা 360 ডিগ্রি বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা পাবো। বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা সমান কি হবে? 360 ডিগ্রি বাই বহিঃকোণ। ঠিক আছে, বোঝা গেল? 360 ডিগ্রি বাই বহিঃকোণ হচ্ছে বাহুর সংখ্যা, আবার ঠিক উল্টোটা 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা ইকুয়াল টু বহিঃকোণ। এই দুটো বার করতে পারছি।
অল্টারনেটিভ খুব ইম্পর্টেন্ট, এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, যদি বহিঃকোণ জানি, আমরা একটু আগেই পড়লাম অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বহিঃকোণ 180 থেকে যদি বহিঃকোণ বাদ দিই, তাহলে আমরা কি পাচ্ছি? অন্তঃকোণ। ঠিক আছে, এবার এই অন্তঃকোণের সমষ্টি জানি, তাকে যদি অন্তঃকোণ দিয়ে ভাগ করি তাহলে বাহুর সংখ্যা পেতে পারি। আমি কটা অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের। তাহলে বাহুর সংখ্যা যদি অন্তঃকোণ দিয়ে ভাগ করতে দেয়, তাহলে বাহু কী হবে? অন্তঃকোণের সমষ্টি বাই অন্তঃকোণ ইকুয়াল টু বাহুর সংখ্যা। দেখো, আমি প্রত্যেকটা অঙ্ক, এই যে অনুশীলনী 20.2 এর কয়েকটা অঙ্ক তোমাদের বলে দিই। এখানে কিছু প্রয়োগও আছে, তোমরা দেখবে। আচ্ছা, যেমন 1 নম্বরটা কি দিয়েছে? অন্তঃকোণের সমষ্টি। যেমন 1 নম্বর দিয়েছে একটা পঞ্চভুজ, আমি পঞ্চভুজ করছি, বাকিগুলো তোমরা করবে। অন্তঃকোণের সমষ্টি কী হবে? আমাদের অন্তঃকোণের সমষ্টির সূত্র 2 × n-2 সমকোণ। তার মানে n এর মান কত? n = 5। তাহলে 2 × 5 - 2 × 90 ডিগ্রি। ঠিক আছে, আমার 2 × 3 × 90 ডিগ্রি, 3 × 6, 6 × 9 = 54, তাহলে 540 ডিগ্রি। ওকে, তাহলে অন্তঃকোণের সমষ্টি 540 ডিগ্রি। আচ্ছা, একটি চতুর্ভুজের 3টে কোণের মান দিয়ে দিয়েছে, এটা কি আর আমার করাতে হবে? একটা চতুর্ভুজের 3টে কোণের মান দিয়ে দিয়েছে। 4 নম্বরটা কোণ কী হবে? এই 3টের যোগফলকে 360 ডিগ্রি থেকে বিয়োগ করব। পঞ্চভুজেরও 4টে কোণ দিয়ে দিয়েছে। 5 নম্বর কোণ কী হবে? এই যে আমরা আগে পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি বার করব, তার থেকে ওই 4টে কোণের যোগফলকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর আর 5 নম্বর করতে হবে না। আচ্ছা, এইবারে দেখো অন্তঃকোণ আর বহিঃকোণের পরিমাপ 6। আমি 6-এর 8 3 নম্বর করে দিচ্ছি। ঠিক আছে, অষ্টভুজ মানে n = 8। তাহলে বহিঃকোণ কত? বহিঃকোণ কত? 360 ডিগ্রি বাই 8। ঠিক আছে, 8 দিয়ে কাটলে কত হয়? 4 × 8 = 32, 4 = 40, 5 × 8 = 40। তার মানে এক একটা বহিঃকোণের মান 45 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কত হবে? অন্তঃকোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ ইকুয়াল টু অন্তঃকোণ। ঠিক আছে, হলো। আচ্ছা, পরেরটা কি দিয়েছে? একটি সুষম বহুভুজের প্রতিটি কোণে বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কি না লেখো। আচ্ছা, কি করে বুঝবো? যদি বহিঃকোণের পরিমাপ দিয়ে যখন আমরা 360 ডিগ্রিকে ভাগ করব, যেমন ধরো কি দিয়েছে? 7-এর 1 নম্বর 6 ডিগ্রি। যদি বহিঃকোণের পরিমাপ দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাই, মানে বাহুর সংখ্যা বার করতে পারি, 6 ডিগ্রি দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 60 ডিগ্রি। মানে 60 ডিগ্রি নয়, ডিগ্রি ডিগ্রি কেটে যাচ্ছে, 60 মানে বাহুর সংখ্যা 60। তাহলে এটা একটা বহুভুজ হতে পারে। কিন্তু 13 দিয়ে কি আমরা 360 ডিগ্রিকে ভাগ করতে পারছি? 3 নম্বর দেখো, ভাগ মিলছে না। মানে বাহুর সংখ্যা কখনো কি ভগ্নাংশ বা পয়েন্টে আসতে পারে? আসতে পারে না, তাই এটা বহুভুজ গঠন করা সম্ভব নয়। ঠিক একইভাবে অন্তঃকোণের পরিমাপ দিয়ে দিয়েছে 8 নম্বর। দেখো, অন্তঃকোণের পরিমাপ যদি দেওয়া থাকে, তাহলে অন্তঃকোণের পরিমাপ দিয়েছে 80 ডিগ্রি। বলেছে কি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ এত হতে পারে কি? যদি আমরা অন্তঃকোণ দিয়ে বাহুর সংখ্যা বার করতে পারি তাহলে পারে। ইজি হবে কিভাবে? আমরা তো জানি না বাহুর সংখ্যা কত। তাহলে অন্তঃকোণ যদি এত হয়, তাহলে বহিঃকোণ কত? এইভাবে করবে, তোমাদের সুবিধা হবে। বহিঃকোণ হচ্ছে 180 মাইনাস 80 ডিগ্রি, তার মানে 100 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা কত? 360 ডিগ্রি বাই 100 ডিগ্রি। মিলছে ভাগ? ভাগ কিন্তু মিলল না। তাহলে ভাগ যদি না মেলে, তাহলে কিন্তু আমাদের বাহুর সংখ্যা বার করতে পারছি না, পূর্ণ সংখ্যায় আসছে না। সুতরাং এটা কিন্তু কখনোই বহুভুজ গঠন করতে পারে না। নাম্বার 9। তারপর নাম্বার 9, নাম্বার 10 এই অঙ্কগুলো। আচ্ছা, আমি নাম্বার 11টা করে দিচ্ছি, এইগুলো তোমরা পারবে একই রকম। নাম্বার 11, অন্তঃকোণ আর বহিঃকোণের পরিমাপ দিয়ে দিয়েছে কত? 3:2। তার মানে একটা সাধারণ অনুপাত ধরলাম x। তাহলে অন্তঃকোণ হলো 3x, বহিঃকোণ হলো 2x। তাহলে 3x + 2x = কত?
180, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180, তার মানে 5x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু 180/5 মানে হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, তাই যদি হয় তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত? 36 ডিগ্রি বাই 60, 360 ডিগ্রি বাই 36 মানে 10। ঠিক আছে, তাহলে এটা হলো 10। এবারে দিয়েছি একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, এটাও আমি করে দিলাম, এটা সম্ভবত 12 নম্বর। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে অন্তঃকোণের সমষ্টির সূত্র কি? 2 × n-2 সমকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, 1800 ডিগ্রি। এখান থেকে যদি বাহুর সংখ্যা বার করতে দেয় আমরা কিভাবে করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে 2 × n-2 ইকুয়াল টু 1800 ডিগ্রি বাই 90 ডিগ্রি, তার মানে হলো 20। তার মানে 2 দিয়ে ভাগ করলে 20/2, তার মানে হচ্ছে 10। তাহলে n ইকুয়াল টু 10 বা +2 = 12। তাহলে n এর মান হলো 12। এইভাবে আমরা এই অঙ্ক, তার মানে এই বহুভুজটার বাহুর সংখ্যা কত? 12। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। যেহেতু এই চ্যাপ্টারটা অনেক অঙ্ক করার আছে, তাই তোমরা কিন্তু এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো, অনুশীলনীগুলো করে আমাকে দেখাবে, কারণ খুব ইম্পর্টেন্ট এগুলো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ, পরের দিন উপপাদ্য 13 শুরু করব।